সুন্দরবনের ভেতরে সমুদ্রের একেবারে তীর ঘেঁষে গরিব রতন তার পরিবার নিয়ে বাস করে। ছেলের বিয়ের পর একমাত্র মেয়ে লতার বিয়ের কথা চলছে বাড়িতে। শোনো, আমি কিন্তু তোমাকে আর সময় দিতে পারবো না। যে করে হোক এই সংসার তোমার আলাদা করতেই হবে। তোমার ওই বুড়ো বাবা মা আর উড়নচণ্ডী বোনকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। আহা, আসতে বলো। কেউ সব কথা শুনে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। শোনুক, তাতে আমার কি? আমি কি অহেতুক কোনো কিছু বলেছি? আমার সংসারের চিন্তা কি আমাকে করতে হবে না? সে তো হবে, কিন্তু তাই বলে এখনই? কদিন হয়েছে আমি বিয়ে করেছি। আর কিছুদিন দয়া করে অপেক্ষা করো। তারপর ধীরে ধীরে বাবা মাকে বলে সংসার আলাদা করে নেব। এখন এসব বলে লোকে আমাদেরই খারাপ বলবে। যার যা ইচ্ছে বলুক, ওতে আমার কোনো কিছু যায় আসে না। সমুদ্রে মাছ ধরে সংসার চালাও তুমি, কষ্ট তো আর কম করো না। কিন্তু তোমার পকেটে থাকে কয় টাকা? অতগুলো মানুষকে বসিয়ে খাওয়ালে নিজেদের সংসার আর করা হবে না। তুমি একটু শান্ত হও। আমার কথা না শুনলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। কি বলছো তুমি এসব? আমি কি একবারও বলেছি তোমার কথা শুনবো না? তা বলনি, কিন্তু আজকাল করতে করতে দিনের পর দিন পার করছো। আমি আর সহ্য করতে পারছি না। তুমি খেয়ে টাকা কামিয়ে নিয়ে এসো, আমি কষ্ট করে রান্না করি, আর তারা বসে বসে শুধু খায়। এটা আমি আর কতদিন সহ্য করব? তাছাড়া বাবা বলেছেন, তুমি সংসার আলাদা করে নিলেই তোমাকে মোটরওয়ালা বড় নৌকা কিনে দেবে। তখন তুমি আরো বেশি মাছ ধরতে পারবে। বলো কি সত্যি? তা নয় তো কি? ঘটক মিথ্যা বলে তোমার এই গরিব বাড়িতে আমার সম্বন্ধ করেছিল বলে বাবা অনেক রাগ করেছিলেন। পরে শুধু তোমাকে পছন্দ হয়েছে বলে বাবার কিছু বলেননি। তাই তো বাবাও চাই তুমি সংসার আলাদা করে তাড়াতাড়ি বড়লোক হয়ে যাও। তাই হবে বউ। সত্যি বলছি। তুমি যা বলছো তাই করবো আমি। শুধু আর অল্প একটু সময় দাও আমাকে। বেশ, তুমি এত করে বলছো বলে আমিও মেনে নিলাম। কিন্তু বেশি দেরি করলে সত্যি সত্যি আমি বাপের বাড়ি চলে যাব। মা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কেউ তোমাকে কিছু বলেছি? এ আর কি বলবে মা, এত কষ্ট করে এই অভাবের সংসারে তোদের মানুষ করেছি। হয়তো তোদের ভালো একটা জীবন আমরা দিতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি চেষ্টা করেছি। সে তো জানি, কিন্তু তুমি এভাবে কাঁদছো কেন? নবীন আর ওর বউ আমাদের বোঝা মনে করে। তারা আমাদের সাথে এক সংসারে আর থাকতে চায় না। শুধু মুখ ফুটে বলতে পারছে না বললে এখনো আমাদের সাথে এক সংসারে আছে। কি বলছো তুমি এসব? কে বলেছে তোমাকে? আমি কিন্তু এগুলো একদম বিশ্বাস করতে পারছি না মা। ভাইয়া এমনটা করতে চাইতে পারি না। যে তোমাকে এগুলো বলেছে সে মিথ্যে বলেছে। হয়তো আমাদের সংসারের ভালো তার সহ্য হচ্ছে না, তাই ঝামেলা বাঁধিয়ে দিতে এসব বলেছি। অন্য কেউ আমাকে এসব বলেনি। তোর ভাইয়ের ঘরের পাশ দিয়ে আসার সময় আমি তাদের মুখে এসব কথা শুনে এসেছি। কি বলছো তুমি মা? আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না।